সফর, বয়ে যাক জীবনের খুশির লহর। হতাশার ভাব কেটে মলিন হৃদয়, ভেতরেই গড়ে নিক আশার শহর। সফর সফর। কোরিয়ার মাটিতে সঙ্গরি মসজিদ কর্তৃক আয়োজিত এটি তৃতীয় বার্ষিক সেমিনার, এবং এই ধরনের আনুষ্ঠানিকতা এবং এই ধরনের আয়োজন, এটাকে টিকিয়ে রাখা, বাঁচিয়ে রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য। কারণ মাল্টিকালচারাল সোসাইটিতে, যে সোসাইটিতে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন দেশের মানুষ বসবাস করে, এরকম জায়গায় মুসলিম আইডেন্টিটি, নিজেদের যে সংস্কৃতি, নিজেদের যে পরিচয়, এটাকে যদি হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হয়, আত্মপরিচয়কে যদি ধরে রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে এই ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই। আমরা এখানে যারা উপস্থিত আছি, কিংবা আমাদের যে সমস্ত মুসলিম ভাই বোন এখানে উপস্থিত নেই, হোক তারা কোরিয়ার মাটিতে আছেন কিংবা কোরিয়ার বাইরে পৃথিবীর যে কোনো প্রান্তে আছেন, একজন মুসলিম তিনি যদি আফ্রিকার জঙ্গলেও বসবাস করেন, কেউ যদি সুদূর আমেরিকাতে বসবাস করেন, কেউ যদি এশিয়ার অন্য কোনো অঞ্চলে বসবাস করেন, কিংবা পৃথিবীর আরেক প্রান্ত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ওই সাইডে বসবাস করেন, যে প্রান্তে বসবাস করুন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা বন্ধনের কথা উল্লেখ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। নিশ্চয়ই সারা পৃথিবীর সমস্ত ঈমানদারেরা, সকল মুমিনেরা সবাই পরস্পর পরস্পরের ভাই। একজন মানুষ তার আপন ভাইকে যেরকম ভাই মনে করে, একজন অপরিচিত, ভিনদেশী, ভিন্ন ভাষার, ভিন্ন পরিচয়ের, যার সাথে হয়তো ব্যক্তিগত আপনার পরিচয় নেই, শুধুমাত্র তিনি মুসলিম, আপনিও মুসলিম, তিনি ঈমানদার, আপনিও ঈমানদার, এই সূত্রে আপনারা পরস্পর পরস্পরের ভাই, আমরা পরস্পর পরস্পরের ভাই। এই তিনটি শব্দ, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, নিশ্চয়ই সন্দেহাতীত ভাবে সকল ঈমানদারেরা ভাই। এখানে আমাদের বিশাল বড় একটা আইডেন্টিটির কথা আল্লাহ উল্লেখ করেছেন, আমাদের বিশাল বড় একটা পরিচয়ের কথা উল্লেখ করেছেন, এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের একটা বিশাল বড় দায়িত্বের দিকে ইঙ্গিত করেছেন। যখন গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা আমরা পরস্পর পরস্পরের ভাই, অতএব আমরা পরস্পর পরস্পরের কল্যাণ কামনা করব এবং পরস্পর পরস্পরকে যত বেশি সম্ভব সহযোগিতার মানসিকতা আমাদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে। একের বিপদে অন্যকে পাশে দাঁড়াতে হবে, এটাকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন। এই যে মুসলিম ভ্রাতৃত্ব, এই মুসলিম ভ্রাতৃত্বকে আমরা অনেক মুসলিম নামাজ কালাম পড়ার পরও সেভাবে ধারণ করতে পারি না, সেভাবে আমাদের ভেতরে আমরা সেটাকে লালন করতে পারি না, যেটা আমাদের অনেক বড় একটা ল্যাকিংস বা দুর্বলতা। অ্যাজ এ মুসলমান, আমরা গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের সুখে সুখী হওয়া, গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের কষ্টে কষ্ট অনুভব করাটা আমাদের নৈতিক দায়িত্ব। দুর্ভাগ্য আমাদের, গোটা বিশ্বের অন্য ভাষাভাষী মুসলিম তো পরের কথা, আমার স্বদেশী, আমার ভাষার যে সমস্ত মুসলিমেরা আছেন, তাদেরকে পর্যন্ত অনেক সময় আমরা আপন করতে পারি না, বা তাদেরকে ভাই হিসাবে আমরা ট্রিট বা জ্ঞান করতে পারি না। যে হাদিসটা আমি পাঠ করেছি, সে হাদিসে এই ইসলামী বা মুসলিম ভ্রাতৃত্বকে আরো বড় আকারে, বড় অ্যাঙ্গেলে দেখানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সেই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, যেটা বর্ণনাকারী সাহাবী ছিলেন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। অর্থাৎ গোটা পৃথিবীর সমস্ত ঈমানদারদের পরস্পর পরস্পরের মধ্যে দৃষ্টান্ত হলো একে অন্যের প্রতি মায়া, মমতা, সহমর্মিতা, আন্তরিকতা, দয়া, অনুগ্রহ করা। এগুলোর ক্ষেত্রে গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা একটা দেহের মতো, একটা শরীরের মতো। ইদাশতাকা মিনহু উযওয়ুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিল সাহরি ওয়াল হুম্মা। একটা শরীর বা একটা দেহের যেরকম কোন একটা অঙ্গ যদি অসুস্থ হয়, তাহলে পুরো শরীর সেটাকে অনুভব করে। কারোর যদি পায়ে আঘাতপ্রাপ্ত হন, পুরো শরীর জ্বর হয়ে যায়, পুরো শরীরে জ্বর এসে যায়। কারোর যদি হাত ভেঙে যায়, গোটা শরীর কষ্ট অনুভব করে। যদি কারোর শরীরে কোনো অসুস্থতা দেখা দেয়, সে অসুস্থতার কারণে শুধুমাত্র সেই অঙ্গ নির্ঘুম থাকে না, পুরো শরীর নির্ঘুম থেকে যায়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঐতিহাসিক হাদিস আমাদেরকে বিশাল বড় একটা দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয়। আর সেটি হলো, গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলিম কষ্টে নিপতিত হবে, সে কষ্ট আমার মধ্যে অনুভব হতে হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলিম যখন ভালো কোনো অ্যাচিভ করবে, অর্জন করবে, সেটাকে আমার খুশির কারণ হিসাবে ধারণ করতে হবে। সম্মানিত ভাইরা, আজ পৃথিবীর চতুর্প্রান্তে আমরা তাকালেই দেখি বিভিন্ন প্রান্তে মুসলিমরা আজ নির্যাতিত, নিষ্পেষিত, নানাভাবে অবহেলিত। বিশেষ করে আজকের পৃথিবীর আধুনিক বিশ্বের সবচেয়ে বড় লজ্জা, আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় অপমানের বিষয় এবং মানবতার মুখোশধারী সভ্যতার আসল রূপ প্রকাশ পেয়েছে ফিলিস্তিনে, আপনারা জানেন। সেখানে আমাদের মুসলিম ভাই বোনেরা, তারা তাদের চোখের সামনে নিজের সন্তান খাবারের অভাবে দিন দিন দুর্ভিক্ষে নিপতিত হয়ে কাঠের মতো শুকিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। পৃথিবীর কোনো মা বাবার সামনে তার সন্তানকে হত্যা করা, কোন অস্ত্র দিয়ে তাকে শেষ করে দেওয়া, এটা এতটা কষ্টের নয় যতটা কষ্টের একজন মায়ের সামনে, একজন বাবার সামনে সন্তান অনাহারে, ক্ষুধায়, তৃষ্ণায় শুকিয়ে কাঠ হয়ে মৃত্যুবরণ করার মধ্যে। প্রিয় ভাইরা আমার, আজকের পৃথিবীতে যা হচ্ছে, মানব ইতিহাসে বহু বর্বরতা ইতিপূর্বে হয়েছে। সেই রোমের কলোসিয়াম থেকে নিয়ে মানব ইতিহাসে অনেক বর্বর ঘটনা ঘটেছে, আমরা জানি। কিন্তু আজকের পৃথিবীতে যেটি হচ্ছে, ফিলিস্তিনের মাটিতে গাজায় যেটি হচ্ছে, এটি মানব সভ্যতার এক বিরল ঘটনা। ইতিপূর্বে মানব সভ্যতা এত নিকৃষ্টতম অমানবিক আচরণ, এত মর্মান্তিক পশুসুলভ আচরণ পৃথিবীতে ইতিপূর্বে কেউ কখনো দেখেনি। গোটা পৃথিবীর মানুষ যেন স্টেডিয়ামে বসে আছে, আর স্টেডিয়ামের ঠিক মধ্যখানে ছোট্ট একটি ভূখণ্ডে যেন কিছু মানুষকে তিলে তিলে শেষ করা হচ্ছে। যে মানুষগুলো খাবার নয়, গুলিকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছে। যে মানুষগুলো খাবার নয়, তারা যেন মরতে চাইছে, কারণ ক্ষুধার কষ্ট থেকে তারা মুক্তি চাচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, আজকের পৃথিবী মানবতার অনেক লম্বা লম্বা সবক আমাদেরকে শোনায়। আজকের এই পৃথিবী মানবাধিকারের অনেক বড় বড় স্লোগান আমাদেরকে শোনায়। কিন্তু আমরা দেখতে পাই যে গোটা বিশ্বের মানুষের বাসায় খাবার নষ্ট হচ্ছে, উপচে পড়ছে, অথচ ছোট্ট একটি জায়গা, ছোট্ট একটা শহর, সেখানে মানুষ না খেয়ে কঙ্কাল হয়ে হয়ে শুধুমাত্র মৃত্যুর প্রহর গুনছে। গোটা বিশ্বের মানুষ তাদেরকে খাবার দেওয়ার জন্য প্রস্তুত। মানুষের একজন আসামি, একজন অপরাধী মানুষ হলেও কেউ, তারও মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও তার আগ মুহূর্তেও তাকে খাবারের সুযোগটা দেওয়া হয়। কিন্তু দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর এই শহরের মানুষকে, গাজা শহরের মানুষগুলোকে না খেয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এবং গোটা পৃথিবীর মানুষ নির্বিকার চেয়ে চেয়ে দেখছে। এই যে মুসলিমদের কষ্ট, সেই কষ্টটা নিজের ভেতর থেকে অনুভব করা, সেই কষ্টটাকে ফিল করা, এই কষ্টটাকে ধারণ করা, এই কষ্টে আপনার আমার চোখে পানি আসা, আমাদের অন্তরটা বিগলিত হওয়া, নিজের সন্তানকে নিয়ে যখন আমরা আনন্দ ফুর্তিতে মগ্ন হই, তখন সেই সন্তানগুলোর কথা মনে করা, এটা আমাদের ঈমানের দাবি। সম্মানিত ভাইরা, সেই দাবি আমাদেরকে আদায় করতে হবে, এবং সেই দাবি আদায়ের জন্য সবার আগে আমাদের মধ্যে ঈমানে জাগরণ তৈরি করতে হবে। ঈমানে জাগরণ না থাকার ফলে আজকে আমাদের অনুভূতিগুলো মরে গেছে, আমাদের অভিব্যক্তিগুলো শেষ হয়ে গেছে, আমাদের উপলব্ধি করবার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। আমরা খেয়ে পড়ে অন্য 10টা পশু বা অন্য 10টা প্রাণী কিংবা ভিন ধর্মী কোনো মানুষ যেভাবে দিনাতিপাত করছে, ঠিক একইভাবে আমরাও স্বাভাবিক দিন যাপন করছি। সম্মানিত উপস্থিতি, আজ এই মাজলুম মানুষগুলোর জন্য আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখবার প্রয়োজন আছে। আমরা দেখি অস্ট্রেলিয়া, ইউকে এবং ইউরোপের অনেকগুলো দেশ আজ দেরিতে হলেও, মৌখিক হলেও
ফিলিস্তিন রাষ্ট্রকে তারা স্বীকৃতি দিয়েছে। আজকে অনেক দেশে হাজার হাজার লাখ লাখ মানুষ তারা প্রতিবাদে ক্ষোভে ফুটে পড়েছে। আজকে মুসলিম তো বটেই, অমুসলিমরা পর্যন্ত, অন্য ধর্মের মানুষরা পর্যন্ত তারা দলে দলে নৌবহর নিয়ে, সমুদ্র ফ্লোটিলা নিয়ে তারা গাজার দিকে রওনা হচ্ছে। যদিও তাদের সেই নৌবহরকে থামিয়ে দেওয়া হচ্ছে, বাধাগ্রস্ত করা হচ্ছে, কিন্তু তারা চেষ্টা করছে এবং তারা অগ্রসর হওয়ার ট্রাই করছে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারি? একজন মুসলিম হিসাবে সবচেয়ে বড় করণীয় হলো যে একজন মুসলিম হিসাবে আমি এই কষ্টটা অনুভব করব। আমরা কজন মানুষ আছি যে আমার সন্তানকে নিয়ে যখন আমি মজাদার সুস্বাদু খাবার খেতে বসি তখন ফিলিস্তিনের বাচ্চাগুলোর কথা মনে পড়ে? আমরা কজন আছি যে আমরা যখন উদরপূর্ণ করে আমরা কোনো খাবার খেতে যাই, আমরা যখন আনন্দ ফুর্তি করতে যাই, তখন এই মাজলুম মানুষগুলোর চেহারা আমাদের চোখের সামনে ভেসে ওঠে? আমরা কজন মানুষ আছি যে মানুষগুলো তাদের প্রতি যারা জুলুম করছে, নির্যাতন করছে, নিষ্পেষণ করছে, অন্তত তাদের প্রতি প্রতিবাদ জানিয়ে তাদের তৈরি করা পণ্যগুলো যেগুলো বর্জন করবার সুযোগ আমার আছে, স্বাধীনতা আমার আছে, আমি কি কিনবো আমার টাকা দিয়ে, কি কিনবো না সে স্বাধীনতা আমার। পৃথিবীর কোনো দেশ, কোনো সরকার, পৃথিবীর কোনো সভ্যতা আমাকে বাধ্য করে না যে তোমার টাকা দিয়ে এটা কিনতেই হবে। অতএব আমার ক্ষমতার মধ্যে যেটুকু আছে সে দায়িত্বটুকু অন্তত মুসলিম ভ্রাতৃত্ব বোধ থেকে, মাজলুমদের প্রতি সহমর্মিতা প্রকাশের জায়গা থেকে আমরা কজন মানুষ প্রকাশ করতে পেরেছি? এই প্রশ্ন আজ আমাদের বিবেককে করতে হবে। এবং শুধু তাই নয়, একজন সাধারণ মুসলিম হিসেবেও কিভাবে এই মাজলুম মানবতাকে মুক্ত করা যায় সেজন্য আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের প্রচেষ্টা, আমাদের পরিকল্পনা থাকতে হবে। আজ আমাদের ঈমানগুলো এতটাই ঠুনকো হয়ে গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে একটি দেহের সাথে তুলনা করেছেন, একটি দেহের এক অংশ ব্যথা পেলে অন্য অংশ ব্যথাহীন থাকে না, বরং সেও ব্যথা অনুভব করে। ঠিক একইভাবে গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা আমরা একের কষ্টে অন্যজন কষ্ট অনুভব করার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম ঈমানি অনুভূতি, আমাদের মধ্যে সেরকম মুসলিম ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে সেরকম সৌহার্দ্য এবং সম্প্রীতি বোধ, আমাদের মধ্যে পরস্পরের কষ্টকে অনুভব করার মতো ঈমানের শক্তি আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। সম্মানিত উপস্থিতি, আজ এই মাল্টিকালচারাল সোসাইটিতে আমরা যারা বসবাস করছি, যেখানে অনেক দেশের মানুষ, অনেক ভাষার মানুষ, অনেক ধর্মের মানুষ বসবাস করে, এই ধরনের সোসাইটিতে নিজেদের আত্মপরিচয় বা আইডেন্টিটি, ইমানদার হিসাবে নিজেদের পরিচয়কে টিকিয়ে রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। এই চ্যালেঞ্জিং বিষয়টি আমাদেরকে যে কোনো মূল্যে অর্জন করে ছাড়তেই হবে। সামান্য একটু ভালো থাকবার জন্য, কিছু টাকা পয়সা কামাই করবার জন্য, একটু বেশি বেতন, ভাতা, সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা যদি এই মাটিতে এসে আমাদের আত্মপরিচয়কে হারিয়ে ফেলি, আমরা যদি নিজেদেরকে শেষ করে ফেলি, আমাদের আইডেন্টিটি যদি ধ্বংসের মুখে পড়ে যায়, তাহলে এর চাইতে বড় বেদনাদায়ক অধ্যায়, এর চাইতে বড় লসের কোনো প্রজেক্ট আরেকটা হতে পারে না। আপনি 2 দিন ভালো থাকার জন্য 200 দিনের কষ্টকে আলিঙ্গন করলেন, আপনি 10 দিন সুখে থাকবার জন্য 200 দিনকে দুঃখে থাকার ব্যবস্থা বন্দোবস্ত করলেন। এটা যেরকম কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এটা যেরকম কোনোভাবে প্রত্যাশিত নয়, এটা যেরকম কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়, ঠিক একইভাবে একজন মুসলমান 20, 30, 40 বছর জীবনের যে অবশিষ্ট সময় বাকি আছে, এই সময়টা একটু ভালো থাকবার উদ্দেশ্যে এসে যদি তার অনন্তকালের ভালো থাকার পথকে বন্ধ করে দেন, রুদ্ধ করে দেন, তাহলে এর চাইতে বড় দুর্ভাগ্যের, এর চাইতে বড় লসের আর কোনো কাজ হতে পারে না। অতএব ভাইরা আমার, আমরা যারা নিজ দেশ থেকে এখানে এসেছি, এই দেশ, এদেশের মাটি আমাদেরকে অনেক কিছু দিয়েছে। এই দেশের প্রতি আমাদের দায়িত্বশীলতা আছে, এদেশের প্রতি আমাদের কর্তব্য বোধ থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে। এদেশের মানুষ, এদেশের সিস্টেম আমাদেরকে হালাল উপার্জন করবার সুযোগ দিয়েছে। আমাদের নিজের দেশেও অনেক পেশায় আমরা হালাল উপার্জন সব সময় স্মুথলি করতে পারি না, অথচ এখানে সেই সুযোগটা আমরা পেয়েছি।
এজন্য তাদের প্রতি আমাদের যে কর্তব্যবোধ আছে, সেই কর্তব্যবোধের প্রতি আমাদেরকে দায়িত্বশীল আচরণ যেমন করতে হবে, তার পাশাপাশি আমরা একটু ভালো থাকার জন্য এসে আমাদের অনন্তকালের ভালো থাকার পথ যেন বন্ধ হয়ে না যায়, জান্নাতে যাওয়ার পথ যেন বন্ধ হয়ে না যায়, সেজন্য আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। তার জন্য আমি আপনাদেরকে 7টি পয়েন্টে কিছু পরামর্শ, আপনাদের ভাই হিসাবে কয়েকটা পয়েন্টে আপনাদেরকে কিছু কথা আরজ করতে চাই, যেগুলো মেনে চলার মধ্য দিয়ে আমরা এই মাল্টিকালচারাল সোসাইটিতেও আমাদের আইডেন্টিটিকে, আমাদের আত্মপরিচয়কে, আমাদের নিজেদের ঈমানের পরিচয়কে ইনশাআল্লাহ আমরা বাঁচিয়ে রাখতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আমরা এই মাল্টিকালচারাল সোসাইটিতে আমাদের ঈমানকে, আমাদের আত্মপরিচয়কে টিকিয়ে রাখবার প্রয়োজনে যে আমলগুলো করতে পারি বা যে কাজগুলো আমাদের করা উচিত, তার মধ্যে থেকে 1 নম্বর হলো আমাদের ঈমানকে মজবুত করা। আমরা যখন সাধারণ কোনো পানিতে সাঁতার কাটি, সেটা পুকুরের পানি হতে পারে, ছোটখাটো কোনো খাল বিলের পানি হতে পারে, সেখানে আমাদের অনেক বেশি সেফটি, অনেক বেশি সিকিউরিটি, অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হয় না, কারণ সেখানে পানিটাতে সাধারণ স্রোত বহমান থাকে। কিন্তু আমরা যখন এই সাঁতারটাই কোনো উত্তাল সমুদ্রের মধ্যে কাটার প্রয়োজন হয়, তখন সেই সাঁতার কাটায় কিন্তু আমাদের অনেক সেফটি সিকিউরিটির ব্যবস্থা আমরা নিয়ে সাঁতার কাটার চেষ্টা করি, কারণ উত্তাল তরঙ্গের বিপরীতে সাঁতার কাটা আর সাধারণ ফ্লো এবং স্রোতের মধ্যে সাঁতার কাটা এটা এক জিনিস নয়। ঠিক একইভাবে আমরা যখন কোনো মুসলিম প্রধান সোসাইটিতে থাকি, যেখানে আশেপাশে সবাই মুসলমান, যেখানে এনভায়রনমেন্ট এবং পরিবেশ পুরাটাই হলো ঈমানের জন্য, ইসলামের জন্য অনুকূল, সেই রকম পরিবেশে যখন আমরা বসবাস করি, তখন আমাদের যতটা ঈমানদার হতে হয়, একটু ভালো থাকবার প্রয়োজনে যখন এমন কোন দেশে, এমন কোন জায়গায় চলে যাই যেখানে ইসলাম এবং ঈমানের জন্য পরিবেশটা পুরোপুরি অনুকূল না, চতুর্দিকে সবাই শুধু মুসলিম নয়, অন্য পরিচয়ের বহু মানুষের মধ্যে যখন আমি প্রবেশ করি, তখন সেখানে নিজের ঈমানকে, নিজের পরিচয়কে টিকিয়ে রাখবার প্রয়োজনে আমাদেরকে আলাদা পরিশ্রম করতে হয়, আলাদা সেফটি বেল্ট ধারণ করতে হয়, আলাদা সিকিউরিটি আমাদেরকে রাখতে হয়। ঠিক একইভাবে আপনারা মাল্টিকালচারাল সোসাইটিতে যারা বসবাস করছেন, এই জায়গায় নিজেদের আত্মপরিচয়কে টিকিয়ে রাখতে হলে নিজেদের ঈমানকে মজবুত করা এবং সুদৃঢ় করার কোনো বিকল্প নাই। দুর্বল ঈমান নিয়ে যারা এ ধরনের সোসাইটিতে বসবাস করবেন, তারা সেই সোসাইটিতে হারিয়ে যাবেন। আজ হোক আর 2 দিন পরে হোক, তাদের জেনারেশনের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাবে, নিজের সন্তান দেখা যাবে বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, এমনকি নিজেও নিজের অজান্তে ইসলাম থেকে দূরে সরার আশঙ্কা তৈরি হবে। সম্মানিত ভাইরা, যদি আমরা অনন্তকাল জাহান্নামে যাওয়ার এই পথ এড়াতে চাই, এই পথ পরিহার করতে চাই, তাহলে আমাদের ঈমানকে মজবুত করার কোনো বিকল্প নাই। ঈমান মজবুত করার আয়োজন হিসেবে আজকের এই আয়োজন, যেখানে ঈমানের কথা হবে, যেখানে আমলের কথা হবে, যেখানে আল্লাহর কথা হবে, যেখানে রাসূলের কথা হবে, এখান থেকে ঈমানের রিচার্জ করে, এই রিচার্জ করা ঈমান দিয়ে আপনাকে আগামী বহুদিন চলতে হবে। আবার যখন ঈমান দুর্বল হবে, আবার আপনার ঈমানকে রিচার্জ করতে হবে। আপনার ঈমানকে রিচার্জ করার মধ্য দিয়ে আপনার ঈমানের ব্যাটারিকে পুনরায় চার্জ করার মধ্য দিয়ে আপনি আবারও কিছুদিন চলার মতো শক্তি লাভ করবেন। প্রিয় ভাইরা আমার, এজন্য ঈমান সম্পর্কে আমাদের জানতে হবে। ঈমান সম্পর্কে যখন জানার কোনো সুযোগ তৈরি হবে, সেটাকে আমাদের লুফে নিতে হবে এবং সেখানে আমাদের অগ্রসর হতে হবে। নাম্বার 2, ইসলামের বেসিক নলেজ অর্জন করা। আমরা যদি ইসলামের মৌলিক যে সমস্ত শিক্ষা আছে এগুলো আমরা জানি, তাহলে প্রতিকূল পরিবেশে আমরা নিজেরা টিকে থাকতে পারবো, আমরা হারিয়ে যাব না। আমরা প্রতিকূল পরিবেশে স্রোতের তালে, ঈমান বিরোধী, ইসলাম বিরোধী স্রোতের তালে আমরা হারিয়ে যাব না, যদি আমরা ইসলামের বেসিক নলেজগুলো আমাদের থাকে। আমরা ইসলামের বেসিক বিষয়গুলো জানি। বেশিরভাগ মুসলমানরা আছেন যারা ঈমান ভঙ্গের কারণ জানেন না, তার ঈমানের সাথে কি যায় কি যায় না সেটা তিনি জানেন না। অনেক প্রবাসী ভাইরা আছেন যাদের হাতে আমি চুড়ি দেখি, এমনকি নামাজ পড়েন এমন ভাইকেও আমি দেখি যে তার হাতে বিভিন্ন রকমের চুড়ি, অনেকের হাতে বিভিন্ন রকমের সুতা বাঁধা, কারণ তিনি আমাদের পার্শ্ববর্তী দেশের যে সমস্ত ভাইরা আছেন, হিন্দু ভাইরা আছেন, এখানে হয়তো তারা বসবাস করছেন, তাদের সাথে একই কোম্পানিতে কাজ করছেন, হয়তো আপনার সহকর্মী তিনি, হয়তো আপনার রুমমেট তিনি, হয়তো বা আপনারা একসাথে বসবাস করছেন, তার হাতে সুতো দেখে আপনি আপনার হাতে সুতো বাঁধছেন, তার হাতে চুড়ি দেখে আপনার হাতে আপনি চুড়ি ধারণ করছেন। অনেক প্রবাসী ভাইরা আছেন
যে নিজে হয়তো নামাজ কালামও পড়েন, কিন্তু তিনি জানেন না এই জিনিসটি তার জন্য ইসলামে হারাম করা হয়েছে, এবং না জানার কারণে নিজের অজান্তে তিনি অন্য ধর্মের মানুষের ধর্মীয় যে কৃষ্টি, তাদের যে ধর্মীয় নিদর্শন, সেই নিদর্শনকে তিনি তার শরীরে ধারণ করছেন। এটা যে ভয়ঙ্কর হারাম তিনি জানেন না। এরকম অনেক কাজ আছে যে কাজগুলো আমাদের না জানার কারণে আমরা করতে পারি না। এই জন্য এই ধরনের পরিবেশে আপনার ইমানকে বাঁচাবার জন্য, আপনার আইডেন্টিটিকে রক্ষা করবার জন্য আপনাকে ইসলামের বেসিক নলেজ অর্জন করতে হবে, মৌলিক ইলম অর্জন করতে হবে। সেটার জন্য সবচেয়ে বড় সুযোগ এখানকার মসজিদগুলো। কোরিয়ার মানুষের জন্য, বিশেষ করে কোরিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ হলো যে এখানে পর্যাপ্ত পরিমাণ মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা আপনারাই গড়ে তুলেছেন। অনেক দেশে আছে যে এর চাইতে বেশি মানুষ বসবাস করে। আমাদের স্বদেশী ভাইদের সংখ্যা এই দেশে যেরকম আছে তার চাইতে অনেক গুণ বেশি, কিন্তু মসজিদের সংখ্যা এত বেশি না। সেই তুলনায় মসজিদ আপনাদের এখানে বেশি, যদিও আরো মসজিদ করার সুযোগ আছে এবং সেটা আপনারা নিশ্চয়ই করছেন, করবেন। এই যে দিনই আয়োজন করছেন, শত প্রতিকূলতা সত্ত্বেও এই আয়োজনকে সফল এবং সাকসেস করার জন্য আপনারা এসেছেন, সমবেত হয়েছেন, এটা আমাদের জন্য বিশাল বড় একটা সৌভাগ্যের বিষয়। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের এই মসজিদগুলোর সাথে ইনভলভ হতে হবে। অনেক ইমাম সাহেবগণ, ওলামা ইকরাম এখানে উপস্থিত আছেন। আমি বিনীতভাবে ওলামা ইকরামকে অনুরোধ করতে চাই, মসজিদগুলোতে দিন শেখার বহুমুখী আয়োজন করতে হবে, কখনো অফলাইনে, কখনো অনলাইনে, কখনো বিভিন্ন শীট বা বই পুস্তক দেওয়ার মাধ্যমে। এমনকি মসজিদ থেকে আমাদের বাংলাদেশি কমিটির ভাইরা যেখানে বেশি লোক থাকেন সেখানে গিয়ে হলেও, তাদের কাছে যেও হলেও সপ্তাহে মাসে দিন শেখার আয়োজন করতে হবে, যেন তারা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, যাতে কোরআন তারা বুঝে পড়তে পারেন, যাতে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে ধারণা পান, ইসলামের মৌলিক নলেজ সম্পর্কে যেন তারা ওয়াকিফাল হতে পারেন। সেজন্য নানাবিধ উদ্যোগ ইমাম সাহেবরা নিতে হবে। দেখুন, পৃথিবীর বহু দেশ আছে যে দেশে আজ থেকে 50 বা 100 বছর আগে মুসলমানরা গিয়েছে, এবং সেখানে তারা ইসলাম চর্চার কাজটাকে খুব গুরুত্বের সাথে যখন করেছে, আজকে 100 বছর পরে দেখা যাচ্ছে সেখানে মুসলিমদের নিজস্ব কমিউনিটি, নিজস্ব সোসাইটি, নিজস্ব সিটি, শহর, স্কুল, কলেজ, এমনকি ইউনিভার্সিটি পর্যন্ত গড়ে উঠছে। এটি সেই সময়কার মানুষ যারা প্রথমে এসেছেন তাদের দায়িত্বশীলতার কারণে এটি হয়েছে। আজকে আপনারা যারা এই দেশে বসবাস করছেন, আজ থেকে 50-100 বছর পরের কোরিয়ার কথা চিন্তা করুন, যখন হয়তো আপনার স্বদেশী আরো হাজারো লাখো মানুষ এসে ভরে যাবে। সেই মানুষগুলোর জন্য অনুকূল পরিবেশ গড়ে তোলা আমাদের সবার কর্তব্য এবং দায়িত্ব। আমরা এই যে দিনী চর্চা, দিনী আয়োজন করছি, আমরা মসজিদগুলো গড়ে তুলছি, এই মসজিদগুলোকে আমরা আবাদ করছি, নিজেরা দিনী ইলম বা ইসলামের বেসিক নলেজ অর্জন করে একজন মুসলমান যা না জানলে নয়, তার ঈমান সম্পর্কিত ধারণা, ইসলাম সম্পর্কিত ধারণা, বেসিক মাসআলা মাসাইল, ইসলামের ইতিহাস, অন্যান্য বিষয়গুলো যদি আমরা ভালো করে নিজেরা চর্চা না করি, এখানে যে সুন্দর পরিবেশ আমরা গড়ে তুলতে না পারি, তাহলে পরবর্তীতে যারা আসবে তাহলে তারা হারিয়ে যাবে, তারা এসে ভালো পরিবেশ পাবে না। আর যদি আপনারা এই ফাউন্ডেশন এবং ভিত্তি যারা শুরুর দিক থেকে এসেছেন তারা যদি এখানে গড়ে দিয়ে যেতে পারেন, ইসলামের জন্য, মুসলমানদের জন্য অনুকূল পরিবেশকে যদি আপনারা ডেভেলপ করতে পারেন, তাহলে এর ফলশ্রুতিতে পরবর্তী সময়ে যত মানুষ এখানে আসবে তারা এসে যত ভালো পরিবেশ পাবে, যত আমল করবে, আপনি হয়তো ততদিনে কবরের বাসিন্দা হয়ে যাবেন, আপনার আমল নামায় সেটা যুক্ত হতে থাকবে। অতএব এ ধরনের প্রোগ্রাম যেখানে হবে সেখানে যাওয়া, এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করা, মসজিদগুলো গড়ে তোলা, মসজিদগুলোকে আবাদ করা, মসজিদগুলোতে বহুমুখী দিনী আয়োজন করা, এটা আমাদের কর্তব্যের অংশ। আমরা শুধুমাত্র টাকা পয়সা কামাই করেই আমাদের দায়িত্ব শেষ করতে পারি না। আমরা আমাদের টাকা পয়সা কামাইয়ের পাশাপাশি ইমানের এই যে নার্সিং, ইমানের এই যে চর্চা, ইমানের এই যে আলোচনা, এটা আমাদেরকে বাড়াতে হবে। আমি গত বছরের আগের বছর আপনাদের এই সিওলে এই সংগরি মসজিদের আয়োজনে এসেছিলাম। আমার পরিষ্কার মনে আছে যে সেখানে আমি রাস্তায় যখন যাচ্ছিলাম, একজন শিখ, ইন্ডিয়ার একজন শিখ ধর্মাবলম্বী, তিনি ডালায় করে কিছু খাবার, কিছু ফল ফ্রুটের কিছু ছোট ছোট প্লেট সাজিয়েছেন। পাশাপাশি তার শিখ ধর্ম সম্পর্কে যেন ধারণা পেতে পারে মানুষ, সেজন্য ছোট ছোট লিফলেট সাথে নিয়ে তিনি রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন আর ডিস্ট্রিবিউশন করছেন। আমি নিজের চোখে দেখেছি এই দৃশ্য, এবং এটি দেখার পর আমার মনে হলো যে আমার স্বদেশী ভাইরা যারা বিভিন্ন রকমের অপসংস্কৃতির মধ্যে হারিয়ে যান, খেলাধুলার মধ্যে ডুবে থাকেন, যারা গান বাজনা ইত্যাদির মধ্যে নিমজ্জিত হয়ে থাকেন, যারা এখানে এসে কিছু উপার্জন করবার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, সে টাকা পেয়ে নিজের মুসলিম পরিচয়কে পর্যন্ত ভুলে যান,
নিজের দায়িত্বটুকু পর্যন্ত ভুলে যান, তাদের এই সমস্ত দৃশ্যগুলো দেখে দায়িত্ববোধ জাগ্রত হওয়া উচিত। প্রিয় ভাইয়ের আমার, আমরা যদি সবাই জাগ্রত হই, আমরা যদি সবাই মডেল মুসলমান হতে পারি, আমরা যদি আদর্শ মুসলমান হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি, তাহলে আমি যেটি বলছিলাম যে এই মাটিতে আমাদের পরবর্তীতে যে সমস্ত আমাদের দেশ থেকে বা অন্য দেশ থেকে মুসলিমরা আসবেন, তারা একটা অনুকূল পরিবেশ পাবেন, একটা ভালো ফাউন্ডেশনের উপরে দাঁড়ানো ইসলামের সোসাইটিকে তারা দেখতে পাবেন, তারা তাদের পরিচয়কে বাঁচিয়ে রাখতে পারেন। আপনার জান্নাতে যাওয়ার জন্য এর চাইতে সহজ, এর চাইতে শর্টকাট কোনো সংক্ষিপ্ত কোনো রাস্তা আর হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে এখানে আমাদের মুসলিম পরিচয়কে ধারণ করে রাখার জন্য আমাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, ইসলামের নলেজ অর্জন করতে হবে। ইসলামের নলেজ অর্জন করার জন্য এই ধরনের অনুষ্ঠানে আসা যথেষ্ট না। এই ধরনের অনুষ্ঠানে এসে আপনি ইসলামের বেসিক নলেজ অর্জন করতে পারবেন না। এখানে এসে আপনি মোটিভেশন নিতে পারেন, এখানে এসে আপনি মানসিক প্রস্তুতি নিতে পারেন, এখানে এসে আপনি উৎসাহিত হতে পারেন, এখানে এসে আপনি অনুপ্রাণিত হতে পারেন, এখানে এসে এটার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেন। কিন্তু আপনাকে ইসলামের বেসিক নলেজ অর্জন করবার জন্য অনলাইনে আজকাল অনেক কোর্স চালু হয়েছে, যেখান থেকে আপনি কোরআনটা শুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে পারেন। অনেক কোর্স আছে যার মধ্য দিয়ে আপনি কোরআনিক অ্যারাবিকটা জানতে পারেন, কাস্টমাইজ কোরআনিক অ্যারাবিক, আরবি ভাষার একটা কাস্টমাইজ ভার্সন শুধুমাত্র কোরআন বোঝার জন্য আপনি অনেক কোর্স পাবেন। অফলাইনে মসজিদগুলোতে ইমাম সাহেবরা, আমি জানি এখানকার প্রত্যেকটা মসজিদ, যে কয়টা মসজিদে আমি গিয়েছি, ইমাম সাহেবদের সাথে পরিচয় আছে, তারা প্রত্যেকে দাওয়াতি মানসিকতা লালন করেন, তারা প্রত্যেকে দাওয়াতি মানসিকতা ধারণ করেন। তাদের প্রত্যেককে আমি দাওয়ার কাজের ব্যাপারে ব্যাপক আলোকিত এবং আকুল তাদেরকে আমি দেখেছি। এই যে এই সুসুকের বন্ধে যে যতগুলা ইসলামিক আয়োজন হবে, হোক সংখ্যায় কম, কিন্তু অনেকগুলো আয়োজন যখন হবে, এই প্রত্যেকটা আয়োজনই মূলত আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের ঈমানকে নার্স করার জন্য, ঈমানকে চর্চা করার জন্য, পরিচর্যা করার জন্য বিশাল বড় ভূমিকা রাখবে। অতএব এগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। নাম্বার 3, সর্বোচ্চ গুরুত্বের সাথে সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। আমাদের এখানে অনেক ভাই হয়তো থাকতে পারেন যারা নামাজ সেভাবে গুরুত্ব দিয়ে আদায় করেন না। প্রিয় ভাইরা আমার, এই পরিবেশে, এই জায়গায় যেখানে নামাজ পড়ার অনুকূল পরিবেশ নাই, সুযোগ নেই, অনেকে হয়তো অনেক কোম্পানিতে জব করেন, যে কোম্পানিতে হয়তো নামাজের ছুটি, নামাজের জায়গা পান না। জুমার দিন ডিউটি থাকে, এমন জায়গায় থাকেন যেখানে জুমার নামাজ আদায় করার সুযোগ থাকে না। একজন মুসলমান কোনো অবস্থাতে তিনি নামাজ ত্যাগ করতে পারেন না। নামাজ ত্যাগের বিনিময়ে যদি তাকে মিলিয়ন মিলিয়ন ডলারও তাকে স্যালারি দেয়া হয় মাসে, তিনি কখনো সেই চাকরি, সেই জবের অফারকে তিনি অ্যাকসেপ্ট করতে পারেন না। কারণ আমার যদি মুসলমানিত্বই না থাকে, আমার যদি জান্নাতে যাওয়ার পথটা চিরতরে রুদ্ধই হয়ে যায়, আমার যদি জাহান্নামে যাওয়াটা নিশ্চিত হয়ে যায়, তাহলে সেই জব যত লোভনীয় হোক, যত বড় অফারের জব হোক, সেটা কখনো আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি না। এই জন্য ভাইরা আমার, প্রবাস জীবনে, বিশেষ করে মাল্টিকালচারাল সোসাইটিতে যারা নিজের ঈমান আমলকে বাঁচাতে চান, তাদের জন্য সবচেয়ে প্রধান কর্মসূচি হলো 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করা। যেই কোনো পরিস্থিতিতেই হোক আপনাকে নামাজ আদায় করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা সেই রাসূলের উম্মত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে অত্যন্ত কষ্ট করে, যখন মাত্র 20-25 গজ দূরে নিজের বাসা থেকে মসজিদ, এতটুকু দূরে গিয়ে নামাজ আদায় করার মতো শক্তিও ছিল না, তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে দুটি হাত রেখে, দুইজন সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আরেকজন সম্ভবত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের কাঁধে দুটি হাত রেখে পুরো শরীরের ভার তাদের উপর ছেড়ে দিয়ে, তারপরে পাওকে মাটিতে টানতে টানতে টেনে হেঁচড়ে নিয়ে তারপর তিনি জামাতের সাথে নামাজ আদায় করেছেন। তারপর নামাজ তরক করেন নাই। ভাইরা আমার, নামাজকে যদি আপনি সেভ করেন, যত যাই হোক আমি নামাজ ছাড়বো না, এই প্রতিজ্ঞা যদি আপনি করেন, আল্লাহ তাআলা আপনার ঈমানকে, আপনার ইসলামকে অটোমেটিক সেভ করবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাই, আপনি জব করছেন, চাকরি করছেন, আপনার পেশাবের জন্য, আপনার ওয়াশরুমে যাওয়ার জন্য যে সময়টা আপনি পাবেন, ওই সময়টা থেকে বাঁচিয়ে হলেও আপনি অন্তত ফরজ নামাজগুলো আপনাকে পড়ে ফেলতে হবে। 3 জন ভাই যদি কোথাও থাকেন, একজন ইমামতি করে জুমার নামাজটা 5-7 মিনিটের মধ্যে হলেও আপনাকে পড়ে ফেলতে হবে। এবং জুমার নামাজের ইমামতি এমন কোনো জটিল বিষয় না যেটা আমরা পারবো না। আপনি 2-3 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি দাঁড়িয়ে বলেন, দুরূদ শরীফ একবার পড়েন,
আলহামদু সূরাটাও যদি পড়েন তাতে আপনার খুতবা হয়ে যাবে। এরপর আপনি নিজের নামাজের মতো করে 2 রাকাত নামাজ পড়ান। 3 জন মানুষ মুসল্লি যদি পান তাহলে আপনি তাদের চতুর্থতম ব্যক্তি। আপনাদের মধ্যে যে কোনো একজন ইমামতি করে আপনারা জুমার নামাজ আদায় করতে হবে। কর্তৃপক্ষের কাছ থেকে ছুটে নিয়ে যে সপ্তাহে 10টা মিনিট আমাদেরকে দিবে সেটি আপনাদের আদায় করে নিতে হবে। প্রয়োজনে ওভারটাইম করে অতিরিক্ত জব করে হলো আপনার নামাজের নিশ্চয়তা আপনাকে করতে হবে। আমি জানি অনেক ভাইরা আছেন যারা এখানে ওয়াজ শুনতে এসেছেন অথচ ডিউটি থাকাকালীন সময় নামাজ পড়তে পারেন না। অনেক ভাইরা বলেন, ভাই সারাদিন নামাজ পড়তে পারি না, তবে আমি নামাজ ছাড়ি না, আমি বাসায় গিয়ে জোহর আসর মাগরিব সব একসাথে আদায় করি। এটা নামাজের নামে তামাশা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে আমাদের জন্য নির্দেশ দিয়েছেন যে ইমানদার নামাজ আমাদের আদায় করতে হবে। ইসলামের একটা খুঁটি ভাই, খুঁটি ছাড়া যেরকম ঘর করা সম্ভব না, নামাজ ছাড়া মুসলমান কখনো মুসলমান থাকতে পারে না। দুর্ভাগ্য আমাদের যে আমরা এই জায়গায় কম্প্রোমাইজ করি। ইসলামের অন্য অনেক বিষয় আপনি কম্প্রোমাইজ করবার চিন্তা মাথায় আসতে পারে, কিন্তু আপনি নামাজের ব্যাপারে কম্প্রোমাইজের চিন্তা কখনো মাথায় আসতে পারে না। মুশকিল হলো আমরা বাংলাদেশের মানুষ, আমরা একটা কথা ছোটবেলা থেকে শুনে আসছি যেটি ভুল কথা, সেটি হলো আমরা অনেকে মনে করি যে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে। আমরা অনেক গর্ব করে বলি নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। নাম হলো আতর আলী, গায়ের থেকে দুর্গন্ধ। এটা যেমন নাম মুসলমান, নামাজ পড়ে না, এটাও সেরকম। কোন অবস্থাতে নামাজ ত্যাগ ইসলামে অ্যালাউড না। আপনি লক্ষ্য করুন, নামাজ আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না, ইসলাম বলে বসে পড়ো। বসে পড়তে পারছেন না, আল্লাহ বলেন শুয়ে পড়ো। শুয়ে শুয়ে আপনি হাত পা নাড়াতে পারছেন না, ইসলাম আপনাকে নির্দেশ করছে মনে মনে তুমি নামাজ আদায় করো। আপনাকে ওযু করে নামাজ পড়তে হবে, ওযু করতে পারছেন না, ইসলাম বলে তুমি তায়াম্মুম করো। আপনি তায়াম্মুম করতে যদি অপারগ হন, তায়াম্মুমের ব্যবস্থা নাই, ওযুর ব্যবস্থা নাই, তাহলে যে অবস্থা আছেন সে অবস্থা আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজের জন্য সতর ঢাকা ফরজ, কিন্তু এমন কোন পরিস্থিতিতে আছেন আল্লাহ মাফ করুক আপনার সতর ঢাকার ব্যবস্থা নেই, তাহলে ওই অবস্থায় আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি যদি এমন কোন পরিবেশে থাকেন যেখানে আপনার পবিত্র কাপড় থাকা নামাজের জন্য পূর্ব শর্ত, অথচ আপনার কাছে পবিত্র কোনো কাপড় নাই, তো ইসলাম ওই অবস্থা আপনাকে নামাজ পড়তে বলে। কেবলার দিকে ফিরে নামাজ পড়া ফরজ, কিন্তু কেবলা কোন দিকে আপনি জানেন না, জানার কোনো উপায় নাই, কাউকে জিজ্ঞেস করেও জানার ব্যবস্থা নাই, আপনার কম্পাসেরও সার্ভিস আপনার কাছে নাই, কোনোভাবে কেবলানের উপর আপনি করতে পারছেন না। এই রকম পরিস্থিতিতে অনুমান করে এই দিকে কেবলা হতে পারে ধারণা করে সেই দিকে ফিরে নামাজ পড়তে হবে, তারপর আপনাকে নামাজ আদায় করতে হবে। ভাইরা আমার, নামাজের গুরুত্ব এত বেশি বুঝেছেন সাহাবা ইকরাম যে যুদ্ধের মধ্যে, রণাঙ্গনের মধ্যে পর্যন্ত তীর এসে লেগেছে পায়ে, কিন্তু নামাজ ছাড়েননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, যে ব্যক্তি নামাজ পড়ে না, এর ইসলামে কোনো অংশ নাই, সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো অধিকার নেই। এই জন্য ভাইরা আমার, আপনি অন্য অনেক কিছুতে ছাড় পাবেন, রোজা রাখতে পারছেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। কিছু মানুষ রমজানে এমন অবস্থা আছেন যে এখন রোজা রাখতে পারছেন না, তাদেরকে আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কেউ যদি অসুস্থতার কারণে, সফরে থাকার কারণে রোজা রাখতে কষ্ট হয়, তাহলে সে রমজানের রোজা না রেখে এই কয়েকটা রোজা যেগুলো সফর কিংবা অসুস্থতার কারণে, কারো জ্বর হয়েছে, অসুস্থ হয়েছেন, রোজা রাখাটা টাফ হচ্ছে, তার পানি পান করতে হবে, তাকে মেডিসিন নিতে হবে, না হলে তার বিপদ হতে পারে, এইরকম সিরিয়াস পর্যায়ে অসুস্থ হলে আল্লাহ তাআলা তার জন্য কোরআনে বিধান দিয়েছেন সে এই রোজাগুলো ভেঙে রমজানের বাইরে অন্য সময় রোজা রাখতে পারবে। আর যদি কারো রোজা রাখার ক্ষমতা একেবারে শেষ হয়ে যায়, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন, কারো রোজা রাখার একেবারে ক্ষমতা নেই, তিনি অসুস্থ হয়ে পড়েছেন বা বার্ধক্যজনিত কষ্টে তিনি বয়সের শেষ প্রান্তে এসেছেন, রোজা রাখতে পারেন না, আর এই ব্যক্তির জন্য রোজার বিকল্প হিসাবে খাদ্য বিতরণ করতে বলা হয়েছে। মিসকিনকে, একজন মিসকিনকে একদিনের খাবার দিয়ে দিলে একটা রোজার বিকল্প হয়ে যায়। এইরকম ব্যক্তির, যে ব্যক্তির রোজা রাখার ক্ষমতা নাই বার্ধক্যজনিত কারণে, অথবা এমন অসুস্থতা যে অসুস্থতাতে কখনো আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তার জন্য ফিদিয়ার ব্যবস্থা রেখেছে ইসলাম। কিন্তু নামাজের ব্যাপারে ইসলাম কোনো বিকল্প দেয় নাই। ভাইরা আমার, নামাজ এমন একটা ইবাদত যে এটার কোনো বিকল্প না, যে ঠিক আছে নামাজ পড়তে পারো না, তুমি সাদাকা দিয়ে দাও, এটা হয়ে যাবে, এরকম কোনো বিধান কোরআন হাদিসে নাই। অতএব আমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাই, আমাদের ইসলামটাকে আমরা ধারণ করতে চাই,
তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যেই কোনো পরিস্থিতিতে আদায় করতে হবে। অনেক সময় হীনমন্যতা কাজ করে যে আমার এখানে কেউ মুসলমান না, আমি একা মুসলমান, একা নামাজ পড়লে সবাই তাকায় থাকবে, নামাজের কোনো আলাদা জায়গা নাই, তো তাকায় থাকবে। তাতে আমার যদি একটু হেজিটেশন হয়, আমি যদি একটু অস্বস্তিতে পড়ি, আমি যদি একটু লজ্জাস্কর পরিস্থিতিতে পড়ি, তারপরেও সেটাকে আমার মেনে নেওয়াটা আমার ইমানের দাবি। আমি জান্নাতটা আল্লাহর কাছে কোন মুখে চাইবো? অনন্তকালের সুখের ঠিকানা জান্নাত যে চাইবো, সেখানে তো আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। এই স্যাক্রিফাইসের বিনিময় আল্লাহর কাছে আমি জান্নাত চাইতে পারি। প্রিয় ভাইরা আমার, আমি আবারও বলছি, একটা সময় আমাদের স্বদেশে বাংলাদেশিদের সংখ্যা কোরিয়ার মাটিতে ইনশাআল্লাহ এখন যে সংখ্যা আছে এর চাইতে হয়তো বহু গুণ বেড়ে যাবে, অনেক গুণ হয়তো বেড়ে যাবে। পরবর্তীতে যারা আসবে তাদের ঈমান, তাদের মুসলিম পরিচয়, এটা টিকে থাকাটা অনেকখানা নির্ভর করে আপনাদের দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে। আপনারা যদি এখানে আনন্দ ফুর্তিতে শুধু হারিয়ে যান, শুধুমাত্র বিনোদন এবং নিজেদের হাসি খুশির মধ্যেই শুধুমাত্র নিমজ্জিত হয়ে যান, এবং ইসলামী সোসাইটি ডেভেলপ করার জন্য, ইসলামিক কালচারকে ডেভেলপ করার জন্য যদি আপনারা ত্যাগ না করেন, স্যাক্রিফাইস না করেন, তাহলে সেই প্রজন্ম কিন্তু হারিয়ে যাবে, এবং তার জন্য আল্লাহর কাছে আপনাদেরকে দায়ী হতে হবে। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে যে তুমি একটু ভালো থাকবার জন্য এখানে এসেছো, কিন্তু এখানে এসে তোমার এবং তোমার পরবর্তীতে আসা মানুষগুলোর ঈমান আমলকে রক্ষা করবার জন্য সেরকম মজবুত দুর্গ গড়ে তুলো নাই। আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে মুক্তির জন্য রেহাই পেতে হলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজকে সর্বাপেক্ষা গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। কোনো অজুহাতে কোনো কারণে কোনো ওজরে আপনি নামাজ ত্যাগ করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাতকে এরকম গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, 4 নম্বর, এরকম মাল্টিকালচারাল সোসাইটিতে নিজেদের ঈমান আমলকে রক্ষা করবার জন্য নিয়মিত কোরআনে কারীমের সংস্পর্শে থাকা এবং সেই সাথে সকাল সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিকিরগুলো আছে সেগুলোকে আদায় করা, এটার কোনো বিকল্প নেই। আমরা জানি যেখানে অনেক বেশি কুফরি হয়, অনেক বেশি শিরক হয়, আল্লাহর প্রতি ঈমানের চর্চাটা কম হয়, যে জায়গায় অনেক বেশি ইবাদত বন্দেগী হয় না, বেশিরভাগ মানুষ যেখানে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে কিংবা আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত, এরকম পরিবেশে, এরকম সোসাইটিতে, এরকম জায়গায় মানুষ স্পিরিচুয়ালি দুর্বল হয়ে পড়ে, আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়ে, নিজের অজান্তে তার ঈমান আস্তে আস্তে দুর্বল হয় এবং উইক হয়ে পড়ে। সেই দুর্বলতা কাটাবার জন্য এই 4 নম্বর অপশনে আমরা 2টি পরামর্শ দিচ্ছি। নাম্বার 1, কোরআনে কারীম নিয়মিত তেলাওয়াত করা। নাম্বার 2, সকাল সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো জিকিরগুলো আদায় করা। এতে যেটা হবে, শয়তান আপনাকে, যেখানে অনেক বেশি হয়তো শয়তানের জন্য অনুকূল পরিবেশ, শয়তান মানুষকে বিভ্রান্ত করতে পারে, প্ররোচিত করতে পারে, আপনাকে শয়তান ক্ষতিগ্রস্ত করতে পারবে, আপনি সেফ থাকবেন। কোরআন হলো রক্ষা কবচ। অতএব আমরা রক্ষার জন্য তাবিজ বাঁধি, আমরা কোরআন তেলাওয়াত করি না। দুর্ভাগ্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3 সূরা যদি আপনি 3 বার করে সকালে, 3 বার করে সন্ধ্যায় তেলাওয়াত করেন, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সকালে তেলাওয়াত করলে সারা দিনের জন্য, সন্ধ্যা তেলাওয়াত করলে সারা রাতের জন্য আপনি সেফ হয়ে যাবেন, নিরাপদ হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। অতএব ভাইরা আমার, কোরআনে কারীমের তেলাওয়াত আমাদের বাড়াতে হবে। আমাদের স্মার্টফোনের আসক্তি, আমাদের মোবাইলের অতিরিক্ত ব্যবহার, ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত হাবুডুবু খাওয়া, নিয়ন্ত্রণহীন ব্যবহার হওয়ার কারণে আমরা অনেকে কোরআন থেকে দূরে সরে গেছি। কোরআনে কারীম কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বিচার দিবেন। ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন রাসূল বলবেন, হে আল্লাহ, হে আমার রব, আমার এই জাতি, এই মুসলিম নামধারী মানুষগুলো, তারা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে পরিহার করেছে। অনেকে আছেন এখানে শেষ কবে কোরআনটা হাতে নিয়ে একটু তেলাওয়াত করেছেন বলতে পারবেন না। অনেকে এখানে আছেন শেষ কবে একটু আল্লাহর কালামটা সুন্দর করে মোহাব্বতের সাথে আদায় করেছেন, তেলাওয়াত করেছেন আপনি জানেন না। আপনার মা অনেক কষ্ট করে কোরআন শিখিয়েছেন, বাবা শিখিয়েছেন, মক্তবে শিখিয়েছেন, আপনি আল্লাহর কালামকে ভুলে গেছেন। আপনি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে ঘন্টা সময় দিচ্ছেন, যেখান থেকে আপনার 2 পয়সার কোনো দুনিয়ার লাভ আসে না,
আখিরাতের লাভ তো আসার প্রশ্নই ওঠে না। সেখানে আপনি ঘন্টায় ঘন্টা আপনি ব্যয় করছেন, অথচ কোরআনকে আপনি ভুলে গেছেন। প্রিয় ভাইরা আমার, এখানে প্রবাসেও আপনারা মসজিদে অথবা যেখানে কয়েকজন ভাইরা থাকেন, কয়েকজন মিলে আপনারা গ্রুপ করে কোরআন শেখার আয়োজন করতে পারেন। আগে থেকে কোরআন জানা আছে, তাহলে সেই কোরআনটা তেলাওয়াত করার অভ্যাস গড়ে তুলতে পারেন। কোরআন আমাদেরকে হেফাজত করবে আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার অনুগ্রহে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআন সেই মহাগ্রন্থ যেটার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বহু জাতির মর্যাদাকে আকাশে তুলবেন, আবার এই কোরআনের প্রতি দায়িত্বহীন আচরণ করবার কারণে বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংসের অতল তলে হারিয়ে দিবেন। আজকে মুসলিম বিশ্বের যে দুরবস্থা, পৃথিবীর চতুর্পাশে তাকালে দেখি আমরা উম্মার আর্তনাদ শোনা যায়, উম্মার জুলুম এবং নির্যাতনে নিষ্পেষিত হওয়ার আওয়াজ আমরা শুনতে পাই। উম্মা নানা দিক থেকে পিছিয়ে পড়েছে। উম্মার এই দুরবস্থার অন্যতম প্রধান কারণ হলো আজ মুসলিম উম্মা, মুসলিম মিল্লাত কোরআনকে পরিহার করেছে। প্রিয় ভাইরা আমার, এজন্য কোরআনকে এবং সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমাদের ধারণ করতে হবে, চর্চা করতে হবে। বিশেষ করে এই ধরনের পরিবেশে যেখানে শিরক, কুফর, আল্লাহর প্রতি অবিশ্বাস চতুর্দিকে হচ্ছে, বেশিরভাগ মানুষই অবিশ্বাসী, সেই জায়গায় আল্লাহর রহমত পেতে হলে আপনাকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এটা আপনাকে ওই পরিবেশের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। 4 নম্বর হলো কোরআনের তেলাওয়াত এবং সকাল সন্ধ্যার দোয়া জিকির এগুলো করা। 5 নম্বর হলো দিনদার মুসলিম সোসাইটি সার্কেল, এটা মেনটেন করা। এই যে আমরা এখানে এসেছি, এখানে আমরা যারা এসেছি তারা কেন এসেছি? দিনই একটা আয়োজনের মধ্য দিয়ে নিজের ঈমান আমলকে নিরাপদ করতে এসেছি। আমার ঈমানের চাষ করতে এসেছি, আমলের চাষ করতে এসেছি। আমলের গোড়ায়, আমলের গাছে আমি একটু পানি দিতে এসেছি, যাতে আরো কিছুদিন এখান থেকে মোটিভেশন নিয়ে আমি বেঁচে থাকতে পারি। এইভাবে আপনারা যেখানে যারা বসবাস করেন, সেখানে যে মসজিদ আছে, সেই মসজিদকে কেন্দ্র করে আপনাদের সোসাইটি গড়ে উঠতে পারে, সেটাকে কেন্দ্র করে আপনাদের সার্কেল গড়ে উঠতে পারে। আপনার বন্ধু বান্ধব হবে ওই সার্কেলের যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা মসজিদে যায় নিয়মিত, যারা এখানে বিভিন্ন রকমের দাওয়া সংগঠনের সাথে জড়িত। এরকম কাজের সাথে আপনি যত বেশি ইনভলভ হবেন, তত বেশি আপনার ঈমান আমল সেফ থাকবে, নিরাপদে থাকবে। এজন্য এখানে আমাদের নিজেদেরকে বাঁচাতে হলে, আমাদের ইসলামের ঈমানের যে পরিচয় সেটাকে রক্ষা করতে হলে আমাদেরকে এই বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করতে হবে। অর্থাৎ আমরা সবসময় মুসলিম সোসাইটি, দ্বীনি সার্কেল এটা মেনটেন করে চলবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মসজিদগুলো এক একটা নেয়ামত ভাইয়েরা আমার, মসজিদগুলো এক একটা দুর্গ। দুনিয়াতে যেরকম বিভিন্ন দেশের এমবাসি থাকে, আখিরাতের এমবাসি বলতে পারেন মসজিদগুলোতে। এমবাসিতে যেরকম আমরা আমাদের পাসপোর্ট নবায়ন করি, আমাদের মসজিদে গিয়ে আমাদের ঈমানকে আমরা নবায়ন করবার সুযোগ পাই, ঈমানকে আমরা রিনিউ করার সুযোগ পাই, ঈমানকে শক্তিশালী করবার সুযোগ পাই। অতএব সেই সুযোগটা আমাদের ধারণ করতে হবে, সেই সুযোগটা আমাদেরকে গ্রহণ করতে হবে। রব্বে কারীম আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে 5 নম্বর এই পয়েন্টটা বিশেষ করে আমরা যেখানে থাকবো আমাদের বন্ধু সার্কেল গড়ে উঠবে ঈমানদারদেরকে নিয়ে, আমলদার মানুষদেরকে নিয়ে, নামাজি মানুষদেরকে নিয়ে। বোনরা যারা এখানে আছেন, বসবাস করছেন, আপনার বাচ্চা কাচ্চা যেন ঈমান আমলের সাথে থাকে। সেজন্য যেই ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা তারা ভালো ইসলাম চর্চা করে, তাদের মুসলিম আইডেন্টিটিকে যারা ধরে রাখতে পেরেছেন, তাদের সাথে আপনার উঠা বসা হতে পারে। ফ্যামিলিগত বন্ধুত্ব, ফ্যামিলিগত আয়োজন সবকিছু তাদেরকে ঘিরে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান এবং আপনি সেফ থাকতে পারবেন। নাম্বার 6, প্রবাস জীবনে আমাদেরকে দাওয়াতি কাজের সাথে জড়িত থাকতে হবে, ইসলাম প্রচারের কাজের সাথে জড়িত থাকতে হবে। একটা হলো আমি আসলাম, কোরআন হাদিসের কথা শুনে চলে গেলাম, নিজে আমল করলাম, এটা একটা জিনিস। আরেকটা অধ্যায় হলো যে আপনি মানুষকে নামাজের প্রতি আহ্বান করবেন, আপনি মানুষকে দ্বীনি আয়োজনে নিয়ে আসবেন, আপনি মানুষকে মসজিদে নিয়ে যাবেন, আপনি মানুষকে নামাজ পড়তে উদ্বুদ্ধ করবেন, আপনি আপনার সহকর্মীকে বলবেন চল, মুসলমান হিসেবে নামাজ পড়া ফরজ করেছেন আল্লাহ, চল নামাজ পড়ি। আপনি কোরআনের হাদিসের যে আয়াতগুলো জানবেন সেগুলো অন্যকে শেখাবেন। এটা আমাদের কর্তব্যের অংশ, এটা আমাদের পার্ট অফ ডিউটি। একজন মুসলমান যখন দাওয়াতের কাজ করে, আল্লাহ তাআলা তাকে অটোমেটিক সেভ করেন। এই বিষয়কে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি। আমাদের দেশে বিভিন্ন সময় নির্বাচন হয়, স্থানীয় বিভিন্ন নির্বাচন, জাতীয় বিভিন্ন ইলেকশন হয়ে থাকে। এই সকল ইলেকশনে মানুষ 2 ভাগে বিভক্ত হয়। কিছু মানুষ তো থাকেন ক্যান্ডিডেট, যারা ক্যান্ডিডেট থাকে, এই ক্যান্ডিডেটদের প্রচারক বা তাদের ক্যাম্পাস করে যারা, এই ক্যাম্পাসার থাকে কিছু লোক যে বিভিন্ন প্রার্থীদের এজেন্ট, আর কিছু লোক থাকে সাধারণ ভোটার। মূলত 2 ভাগে ভাগ হয় সাধারণ মানুষ। কিছু মানুষ নিজে ভোটার, যে কাউকে তিনি ভোট দিতে পারেন চাইলে, আর কিছু মানুষ থাকে তিনি শুধু ভোটার না, তিনি ভোটারের আরেকটু এক ধাপ আগে, অর্থাৎ তিনি কোন একজন প্রার্থীর
প্রচারক, তিনি নিজে ভোট দিবেন শুধু তা না, তার প্রার্থীর পক্ষে অন্যদের কাছ থেকে ভোট নিয়ে আসবে। এখন আমার প্রশ্ন হলো, কোন একজন প্রার্থী, তার প্রচারকেরা, তার যারা ক্যাম্বাসার আছে, তার যারা এজেন্ট আছে, এরা তো সবার কাছে কাছে যাবে, ভাই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অতএব আমার নেতাকে ভোটটা দিবেন, সবার কাছে কাছে যাবে না সে ক্যাম্বাসার? কিন্তু সে কখনো ভুলেও তার প্রার্থীর যে এগেনিস্টে যে প্রার্থী আছে, তার বিপরীতে যে প্রার্থী আছে, বিরোধী প্রার্থী যে আছে, ওই প্রার্থীর যে ক্যাম্বাস করে তার কাছে সে কখনো ভোট চাইতে যাবে না। যখন একটা দলের ক্যাম্বাস করে সে সাধারণ ভোটারের কাছে যাবে, সাধারণ ভোটারের কাছে সব দলের লোকেরাই যাবে ভোটের জন্য। কিন্তু যখন কেউ কোনো দলের বা কোনো একজন প্রার্থীর এজেন্ট হয়ে যায়, ওই এজেন্টের কাছে অন্য আরেকজন এজেন্ট এসে বলে না, ভাই তুমি আমার দলের নেতাকে, আমার প্রার্থীকে ভোট দিও। কেন চায় না? কারণ সে জানে এই লোক নিজেই সে তার প্রার্থীর হয়ে ক্যাম্পাস করে বেড়াচ্ছে, সে আমার নেতাকে ভোট দিবে কি দুঃখে, ভুলেও তার কাছে যায় না। ঠিক একইভাবে যদি কেউ আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, মসজিদের দিকে মানুষকে আহ্বান করে, এখানে অনেকগুলো দাওয়াতি সংগঠন আছে, দাওয়াত তাবলীগের কাজ আছে, এখানে আরো বিভিন্ন আপনার দাওয়াতি সংগঠন আছে, আমাদের আশেপাশে প্রত্যেকটা মসজিদের ভাইরা, ওয়াসং বলেন, আনসান বলেন, আমি যে কয়টা মসজিদের নাম জানি, প্রত্যেকটা মসজিদে দাওয়াতি কাজ হয়, সংগঠন ভিত্তিক দাওয়াতি কাজ হয়, ইসলাম প্রচারের কাজ হয়। আপনি যদি আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন, আপনি যদি মানুষকে নামাজের দিকে ডাকেন, আপনি নিজে নামাজ অটোমেটিক পড়বেন। যে মানুষকে নামাজের দিকে ডাকে তার নামাজ নিয়ে চিন্তা করা লাগে না, কারণ সে নিজে যখন ডাকে সে তো নামাজ না পড়লে উপায় থাকে না। ঠিক একইভাবে আপনি যদি প্রতিকূল পরিবেশে এই মাটিতে ইসলাম প্রচারক হন, দায়ী হন, মানুষকে আল্লাহর পথে ডাকেন, মসজিদে থাকেন, ইমাম সাহেবের কাজে হেল্প করেন, মসজিদের কাজে আগায় থাকেন, আপনার নিজের ঈমান আমল সেফ হবে। কারণ শয়তান আপনাকে দাওয়াত দিতে সেরকম উৎসাহ বোধ করবে না, কারণ আপনি নিজেই আল্লাহর দিকে ডাকছেন। আপনাকে সে ডাকবে কোত্থেকে? যে কারোর দিকে ডাকছে না, খালি মাথায় বা খালি চিন্তা নিয়ে বসে আছে, এই ব্যক্তিকে শয়তান যতটা পরিচিত করতে পারবে, আল্লাহর পথে যারা দাওয়াতের কাজ করে, দাওয়া ইলাল্লাহর কাজ করে, দায়ী যারা হয়, তাদেরকে শয়তান এত সহজে অ্যাটাক করতে পারে না। এই জন্য এই প্রতিকূল পরিবেশে, মাল্টিকালচারাল সোসাইটিতে ঈমান আমলকে বাঁচাবার জন্য আপনার দায়ী ইলাল্লাহ হওয়ার কোনো বিকল্প নাই। বাইরে আমার, দায়ী হওয়ার জন্য, ইসলাম প্রচারক হওয়ার জন্য কোনো স্কলার হতে হবে, আলেম হতে হবে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হতে হবে, এরকম কোন শর্ত কোরআন হাদিসের কোথাও দেওয়া হয়নি। আপনি একজন সাধারণ মানুষ, আপনি দায়ী হতে পারেন। আমার বোনরা যারা আছেন, আপনারা দাওয়াতের কাজ করতে পারেন। অনেক বোনরা আছেন যারা শুধুমাত্র ঘরে থেকে, তারা ঘরের ঘরোয়া কাজকর্ম করে, এর ফাঁকে ফাঁকে তারা যে পরিমাণ দাওয়াতি কাজ করছেন, শত শত হাজার হাজার মানুষের ইসলামে আসার কারণ তারা হচ্ছেন। অতএব আপনারা চাইলেই সেই পথে আগাতে পারেন। এটার জন্য আপনার নিজেকে ইসলামকে ভালো করে জানতে হবে, একটু সময় দিতে হবে, এবং এই জাতীয় দাওয়াত সার্কেল, দাওয়াতি সংগঠন, যেটা যার সাথে ভালো লাগে সেটার সাথে আপনি ইনভলভ হয়ে যাবেন। আপনি দেখবেন আপনার ঈমান আমলকে আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করছেন। বাইরে আমার, ঠিক একইভাবে 7 নম্বর এবং সর্বশেষ যে কাজটি আমাদের করতে হবে তা হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলে কায় মনোবাক্যে দোয়া করতে হবে, কাঁদতে হবে, হে আল্লাহ, আপনি প্রতিকূল পরিবেশে আমার ঈমানকে হেফাজত করুন, আমার আমলকে হেফাজত করুন, আমার আইডেন্টিটি, আমার আত্মপরিচয়কে হেফাজত করুন। এই দোয়া রব্বে কারীমের কাছে করা ছাড়া আমরা নিজেদের ঈমান আমলকে রক্ষা করতে পারবো না। কারণ আমরা জানি এই ধরনের পরিবেশে, বিশেষ করে যেখানে ঈমান আমল রক্ষা করাটা নানা কারণে চ্যালেঞ্জিং, এ ধরনের পরিবেশে ঈমান আমলকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি আমাদের ঈমানকে, আপনি আমাদের আইডেন্টিটিকে, আপনি আমাদের আত্মপরিচয়কে, এটাকে রক্ষা করুন। এই দোয়া রব্বে কারীমের কাছে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করতেন, দোয়া শিক্ষা দিয়েছেন। শেষ যুগ যখন চতুর্পাশে ফিতনা, চতুর্পাশে ঈমান হরণ করবার জন্য হাজারটা আয়োজন, আপনি যেটাকে আপনার উন্নয়নের মাধ্যম মনে করছেন সেটা আপনার ঈমান হরণ করার একটা উপায় হতে পারে। এইরকম পরিবেশের মধ্যে যদি আমাদের ঈমান আমলকে বাঁচাতে হয়, তাহলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হবে। আল্লাহ, আমি একটু ভালো থাকার জন্য এসেছি, আমার ফ্যামিলির মুখে একটু হাসি ফোটাবার জন্য এখানে এসেছি। আল্লাহ, আমি আমার দেশের অর্থনীতির চাকাকে সচল করবার জন্য একটু ভূমিকা রাখছি। আমি দুনিয়াতে একটু সামান্য সীমিত সময় 50, 60, 70 বছরের এই জীবনটাকে সুখী করবার জন্য এসেছি। এটা করতে এসে যেন আমার অনন্তকাল দুঃখের পথে যেতে না হয়, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার মাধ্যমে নিজেদেরকে আমরা যতটা হেফাজত করতে পারবো,
এর চাইতে বেশি নিজেকে হেফাজত করার আর কোনো সহজ উপায় নেই। সবচাইতে সহজ উপায় হলো নিজের ঈমান আমলকে হেফাজত করার জন্য এইভাবে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ঈমান আমলের চর্চা, ঈমান আমলের চেষ্টা, দাওয়াতি কাজ, এগুলো আমাদেরকে করতে হবে। আমি আবারও এক নজরে এই 7টি পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে পয়েন্টগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের মুসলিম আইডেন্টিটিকে এই মাল্টিকালচারাল সোসাইটিতে বিভিন্ন দেশ, বিভিন্ন ভাষার, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে থেকে আমরা যেন অন্যদের তালে তালে গা ভাসিয়ে হারিয়ে না যেতে হয়, সেজন্য আমরা যে কাজগুলো করতে পারি, প্রথমত আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে স্ট্রং করতে হবে। স্ট্রং ঈমান নষ্ট হয় না। আমরা মা চাচিদেরকে চুলোয় রান্না করতে দেখেছি অনেকে, যারা গ্রামে বড় হয়েছে। 10 বছর 20 বছর মাটির চুলো যখন রান্না হয়, সেই রান্না করা মাটির চুলার ভেতর ইটের মতো লালচে কালার হয়ে যায়। কিন্তু এই মাটি দেখতে ইটের কালার হলে কি হবে, এই মাটি যদি পানিতে ফেলা হয় সাধারণ মাটির মতো গলে শেষ হয়ে যায়। এর বিপরীতে ইটের ভাটার যে ইট, সে ইট নির্দিষ্ট সময় নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে যখন আগুনে পোড়ানো হয়, ভাটার আগুনে পোড়ানো হয়, তখন সেটা শুধুমাত্র ইটের কালারই আসে না, শক্ত এরকম হয় যে এই ইট যদি মাটিতে পানিতে ফেলে দেওয়া হয় 100 বছর থাকলে সে ইট পানিতে গলে যায় না। ঠিক একইভাবে মুসলমানের রং বা কালার আসা এটা এক জিনিস, আর স্ট্রং মুসলমান হওয়া আরেক জিনিস। আমরা অনেকেই আছি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের সন্তান হিসাবে, মুসলিম হিসাবে এক ধরনের আইডেন্টিটি, এক ধরনের কার্যক্রম আমার মধ্যে আছে। আমি জুমার নামাজ পড়ি, মাথা টুপি দেই, মাঝে মধ্যে পাঞ্জাবি পড়ি, মাঝে মধ্যে আল্লাহ বিল্লাহ করি, কিন্তু আমি এমন মুসলমান যে প্রতিকূল পরিবেশে গেলে আমি হারিয়ে যাই, আমি শেষ হয়ে যাই। এইরকম অনেক মুসলমান আমাদের আছে। অথচ আমরা যদি চাই আমাদের ঈমানটাকে যদি আমরা মজবুত করি, ওই যে ইটের মতো করে ফেলতে পারি, সেটা হয় এই যে মসজিদ ভিত্তিক কার্যক্রমে দ্বীনি সার্কেলে ইনভলভ হয়ে ঈমান সম্পর্কে ইলম এবং নলেজ অর্জন করে। ইমাম সাহেবরা এখানে বিভিন্ন কোর্স করেন, আমি জানি কোরআন শিক্ষার কোর্স আছে, আরবি ভাষা শেখার কোর্স আছে, এবং ইসলাম শেখার জন্য বিভিন্ন রকমের হালাকা, বিভিন্ন রকম আয়োজন হয়, আমি জানি 2 দিন 3 দিন ব্যাপী রাত্রি যাপন হয় বিভিন্ন মসজিদে, আমি জানি বিভিন্ন প্রোগ্রাম হয়। এগুলোর মধ্য দিয়ে ঈমানকে যদি আপনি মজবুত করতে পারেন, তাহলে সেই ঈমান হবে ইটের মতো। যত প্রতিকূল পরিবেশে যান, আশপাশের লোক যতই অন্য ধর্মের হোক, অন্য বিশ্বাসের হোক, তারা যতই শিরকে লিপ্ত থাকুক, আপনি সেফ থাকবেন ইনশাআল্লাহ। এজন্য ঈমানকে মজবুত করা। নাম্বার 2, ইসলামের বেসিক নলেজ অর্জন করা, ইসলাম সম্পর্কে জানা। ইসলাম শুধুমাত্র পরিচয়ের জিনিসটা যে আমি মুসলমান, মুসলমানের সন্তান, এটুকুর মধ্য দিয়ে ইসলাম পরিপূর্ণ হয় না। ইসলামকে পরিপূর্ণ করার জন্য আমাদেরকে যেটি করতে হবে তা হলো আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে, ঈমান সম্পর্কে জানতে হবে। এটার জন্য এখানে অনলাইনে অফলাইনে যে সমস্ত কোর্স আছে সেগুলো আপনারা করবেন, এবং বিভিন্ন বই পুস্তক আছে সেই বই পুস্তকগুলো আপনারা পড়তে পারেন, যাতে করে ইসলাম সম্পর্কে জানাটা সহজ হয়। 3 নম্বর হলো যে কোনো পরিস্থিতিতে নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে স্থির করা এবং ধার্য করা, কোন অবস্থাতে নামাজকে দুর্বল না করা বা নামাজ না ছাড়া। 4 নম্বর হলো নিয়মিত কোরআনে কারীমের তেলাওয়াত। প্রতিদিন 10 মিনিট হলো তেলাওয়াত করবেন, 5 মিনিট হলো তেলাওয়াত করবেন, একটু আওয়াজ করে করবেন, যতটুকু আওয়াজ নিজে শুনতে পান, আশপাশের লোকের ডিস্টার্ব না হয়, সেভাবে যদি আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করেন, এটা আপনার ঈমানকে হেফাজত করবে। ভালো হয় কোরআনের অর্থ সহকারে বুঝে অনুবাদ কোরআনের কোনো কপি তেলাওয়াত করলেন এবং অর্থ সহকারে বুঝলেন। দিনে 5টা আয়াত হোক, 10টা আয়াত হোক, 5 মিনিট হোক, 10 মিনিট হোক, আপনাকে কোরআনকে সময় দিতে হবে। এরপরে সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো আদায় করতে হবে। 5 নম্বর হলো দিনদার মুসলিম সোসাইটি, যারা খুব সিরিয়াস। আপনার বন্ধুদের মধ্যে কিছু লোক আছে যারা হালাল হারাম মেনটেন করে, যারা পর্দা মেনটেন করে, যারা চোখকে গুনাহ থেকে বাঁচাবার জন্য সংগ্রাম করে, যাদের কাছে বহু লোভ থাকলেও কোনোভাবে তারা হারামের দিকে পা বাড়ায় না। এই মানুষগুলোকে খুঁজে খুঁজে আপনি বন্ধুরূপে গ্রহণ করতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো, ঈমানদারদের সাথে থাকো। তাহলে ঈমানদারদের সাথে থাকার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। এর মাধ্যমে কি হবে? আপনার বন্ধু যখন নামাজি লোক হবে, বেনামাজি লোকের সাথে আপনি চলবেন না। যে জুয়া, যে ক্যাসিনোর সাথে জড়িত, যে হারামের সাথে জড়িত, আপনি তাকে বন্ধুরূপে গ্রহণ করবেন না, বরং তার থেকে দূরে থাকবেন। যখন আপনি এই কাজটা করতে পারবেন, অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন
আপনার ঈমানকে হেফাজত করবেন, আপনার আইডেন্টিটিকে হেফাজত করবেন। এরপর মসজিদগুলোর কথা বলেছিলাম যে মসজিদগুলোর সাথে যদি আপনি ইনভলভ থাকেন, মসজিদগুলোর সাথে যদি আপনি জড়িত থাকেন, যদি মসজিদগুলোর বিভিন্ন আয়োজনের সাথে, এই যে শহরে মসজিদে প্রোগ্রাম করছে, আমি জানি আশপাশে বিভিন্ন মসজিদে বছর বিভিন্ন ইসলামী প্রোগ্রাম করছে, এই মসজিদগুলোর আয়োজনের সাথে যদি আপনি ভলান্টিয়ার হয়ে যান, সেখানে আপনি সময় দেন, অর্থ দেন, পরামর্শ দেন, শারীরিকভাবে পরিশ্রম করেন, বিভিন্নভাবে আপনি যদি এঙ্গেজ হয়ে যান, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি আপনার ঈমান আমলকে হেফাজত করতে পারবেন এবং সেভ করতে পারবেন। ঠিক একইভাবে 6 নম্বর বলেছিলাম দাওয়াতি কাজে ইনভলভ হওয়া। আপনি যখন নিজে ইসলাম প্রচার করতে থাকবেন, আপনার ইসলাম অটোমেটিক সেফ হয়ে যাবে। দেয়ালের দিকে যখন মানুষ ফুটবল মারে, তখন সেটা নিজের দিকে আসে। আপনি যখন আরেকজনকে নামাজের কথা বলবেন, আপনার নামাজ পড়ার দায়িত্ব আরো বেশি বেড়ে যাবে। আপনি যখন একজন মানুষকে মসজিদে আসার জন্য আহ্বান করবেন, আপনি বাসায় শুয়ে থাকতে পারবেন না নামাজের সময়। সো আপনি ইসলাম প্রচারের কাজ করার জন্য একা একা পারবেন না। কোনো প্ল্যাটফর্ম, যেই কোনো দাওয়াতি প্ল্যাটফর্ম, দাওয়াতি সংগঠন, যেটাই আপনার ভালো লাগে সেটার সাথে আপনি জড়িত হয়ে যান, সেখানে সময় দেন, সেখানে উঠা বসা করেন, দেখবেন আপনার ইসলাম চর্চা করা আপনার জন্য সহজ হবে, ইজি হবে। সর্বশেষ হলো ঈমান আমল রক্ষা করা শেষ যুগে ভাই বড় কঠিন। আমরা এমন একটা সময় পৃথিবীতে এসেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যতটা কঠিন হবে, ঈমান ধরে রাখা তার চাইতে কঠিন হবে। ঈমান ধরে রাখা তার চাইতে কঠিন হবে, তার চেয়ে ভয়ঙ্কর হবে। আমরা সেই সময়টা পার করছি যেটাকে আখেরি জামানা বলা হয়, যেটাকে শেষ যুগ বলা হয়। দেখুন, এই যুগে মুসলিম হিসাবে পরিচয় দিতে অনেকে চায় না। এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আগ মুহূর্ত, এটা আখিরুজ্জামান, এটা ফিতনার সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন সেই ১৫০০ বছর আগে যে এরকম ফিতনার সময় যখন আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালে একজন মানুষ ঈমানদার থাকবে, সন্ধ্যায় সে বেঈমান হয়ে যাবে। একজন মানুষ সন্ধ্যায় মুসলমান থাকবে, এমন কিছু ঘটবে, এমন কিছু দেখবে যেটা দেখে তার ঈমান ঠুনকো কচু পাতার পানির মতো নষ্ট হয়ে যাবে, নড়ে যাবে এবং সে তার পরিচয় হারিয়ে ফেলবে। আমরা সেরকম একটা সময় পাস করছি ভাইরা আমার। সেই সময় আপনি মুসলিম পরিবেশ রেখে অমুসলিম প্রধান পরিবেশে এসেছেন। সো আপনার ঈমানকে রক্ষা করবার জন্য, নার্স করবার জন্য, পরিচর্যা করার জন্য আপনাকে বহুবিধ পদক্ষেপ নিতে হবে। আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হবে, নবীজির দোয়া আমাদেরকে আমল করতে হবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, আপনার কাছে সকল প্রকার ফিতনা থেকে পানা চাই, সকল প্রকার ফিতনা থেকে মুক্তি চাই। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যে সমস্ত ফিতনাগুলো প্রকাশ্যে আসে, যেগুলো অপ্রকাশ্যে আছে। ফিতনা জিনিসটা কি ভাই? ফিতনা হলো ধোঁয়াশা, ফিতনা হলো বিভ্রান্তি, ফিতনা হলো সেই বিভ্রান্তি যেটার মধ্যে আমরা হারিয়ে যেতে পারি। আমরা যেটাকে মনে করেছি পানি, সেটা আসলে মরিচিকা হতে পারে। আমরা যেটাকে মনে করতেছি সুখের মাধ্যম, সেটা আমাদের ধ্বংসের কারণ হতে পারে। এটাকে বলা হয় ফিতনা। আখেরি জামানাতে এই ফিতনা পরিচিত হবে কত বেশি। নবীজি বলেছেন যে আকাশ থেকে বৃষ্টির ফোঁটা যেরকম পতিত হয়, ফিতনা এইরকম ছেয়ে যাবে কাওয়াকাইল মাতর। তিনি বলেছেন যে রাতের অন্ধকার যেরকম রাতকে ছেয়ে ফেলে, সবকিছুকে ছেয়ে ফেলে, অন্ধকার যেরকম ঘরে বাহিরে সব জায়গায়, সন্ধ্যা হলে রাত হলে অন্ধকার হয়ে যায়, ঠিক একইভাবে কিয়ামতের আগে শেষ যুগে ফিতনা সব দিকে ছেয়ে যাবে। মুসলমানের সন্তান ঈমানহারা হয়ে যাবে সামান্য একটু পয়সা কড়ির জন্য। নিজের সন্তানকে একটু ভালো কেরিয়ার গড়ার নাম দিয়ে তাকে এমন শিক্ষা প্রতিষ্ঠানে দিবে যেখান থেকে তার মুসলিম আইডেন্টিটি নষ্ট হয়ে যেতে পারে। তো এরকম ফিতনার সময় নিজেদের ঈমান আমলকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে দোয়ার কোনো বিকল্প নাই। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে 7টা আমল, এই 7 আমলের মধ্য দিয়ে, 7টি কর্মসূচির মধ্য দিয়ে আমাদের ঈমান আমলকে প্রতিকূল পরিবেশে আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।